হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাই সাবিহা লাইফস্টাইলে। আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের সেমাই রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো নবাবী সেমাই। এই সেমাইটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়ে থাকে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মজাদার নবাবী সেমাইটা তৈরি করতে হয়। এর জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। ঘিটা মেল্ট হওয়ার পর কিন্তু আমি এখানে 200 গ্রামের মতো বনফুল লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন। এবার এই সবকিছুকে খুব ভালোভাবে কয়েক মিনিট চুলার আঁচ লোতে রেখে ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন সেমাইয়ের কালারটা একটা সময় একটু লালচে আসবে, তখন সেমাইটা নামিয়ে নেবেন। সেমাইটা ভেজে একটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি ফিলিংটা তৈরি করে নেব। ভেতরের ফিলিংটা তৈরি করার জন্য চুলায় আমি একটা হাঁড়িতে 1 কেজি পরিমাণ আগে থেকে জাল দেওয়া লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ শুধু কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এরপর দুধটা ঠান্ডা থাকা অবস্থায় আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই জাল দেওয়া দুধটাই ব্যবহার করতে হবে। কাঁচা দুধ ব্যবহার করলে কিন্তু একটা স্মেল থেকে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 4 টেবিল চামচ, কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এখন দিয়ে দিলাম ডানো ক্রিম 1/3 কাপ পরিমাণ। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে। চুলার জালটা কিন্তু লোতে রেখেই আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং বারবার কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমার দুধটা বলক এসে গিয়েছে। আর আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়া দেওয়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন আমার দুধটা ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিব। এখনো আমার ঘন হওয়া অনেকটা বাকি। আমি কিন্তু ভিডিও স্কিপ করে অনেক জাল দিয়ে নিয়েছি। আমার দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আমি একটি খালি প্লেটে সেমাইগুলো খুব সুন্দর মতো বিছিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন একটু কম বেশি না হয়। আমি এইভাবে করে নিয়েছি। এরপর গরম দুধটা কিন্তু আমি উপরে দিয়ে দিব। চাইলে আপনারা একটু ঠান্ডা করেও দিতে পারেন। আমি গরম দেওয়ার কারণ হচ্ছে নিচেরটা একটু নরম হয়ে যাবে, মচমচে থাকবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আমার কিন্তু উপরেও দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি খুব সুন্দর মতো দিয়ে নিয়েছি। যেহেতু আমার ক্রিমটা একটু বেশি হয়ে গিয়েছে তাই আমি উপরেও দিয়ে নিচ্ছি। আমি ডেকোরেশন করার জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এরপর আমি আরও কিছু সামান্য সেমাইগুলো কিন্তু দিয়ে তারপর কিছু কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে নিয়েছি। এবার আমি এই সেমাইটা নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব, কারণ এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা করে খেতে বেশ মজা লাগে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।